হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। সানভিস অরবিটে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল সকাল সানভির কাণ্ড দেখো। সে এখন হামাগুড়ি দিতে পারে না, কিন্তু দেখছো কিরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ওর ঠাম্মির সাথে। ও এখানে বসে বসে এই কাণ্ড করছে। আমি ওদিকে আমার সমস্ত কাজগুলো সেরে নিয়ে আহ, আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার, খুব এক্সাইটেড আছি। ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দেব বলে, যেহেতু আমাদের বাড়িতেই ভোলানাথ আছে, আমি আর সানভি মিলে সেহেতু ভোলানাথের কাছে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে সানভির কাণ্ড দেখো। সে গোপাল বাবুকে নিয়ে কি করছে! একবার গোপালকে হামু হামু খাচ্ছে, তারপর গোপালকে নিয়ে আদর করছে। গোপালের স্নান হয়ে গিয়েছে, সেটাই ও এক ধ্যানে দেখছে। ও নাকি গোপালকে স্নান করিয়ে দেবে, এরকম অবস্থা। দেখো দেখো, সোনা বাচ্চাটা আমার, দেখছো? সব তাতে ওর এটা কি ওটা কি সেটা কি এই করতে থাকে। তারপর আমি ভোলানাথের মাথায় জল ঢেলে নিচ্ছি। জল ঢেলে নিয়ে ভোলানাথের পুজো দিয়ে নিলাম। পুজো করতে বেশ ভালোই লাগে, আমার অনেক ভালো লাগে। আমি পুরো মনটা আমার শান্ত হয়, যেহেতু সেদিন শ্রাবণ মাসের সোমবার ছিল, আর সেই দিনই পড়েছিল সানভীর পাপার জন্মদিন। সেদিন তো একটু অন্যরকমই এক্সাইটেড ছিলাম আমি। তারপর পুজো টুজো সেরে নিয়ে অনেক কাজ বাজ ছিল, সেগুলো করে নিচ্ছিলাম। ততক্ষণে সানভির ঠাম্মির সাথেই সময় কাটাচ্ছিল। দেখো, পুজো করতে এসে কত কিউট একটা ধুত্রোর ফুল পেয়ে গিয়েছি আমি, ছোট্ট একটা ধুত্রোর ফুল। আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমাদের ছোট্ট ভোলানাথকে সেই ছোট্ট ধুত্রোর ফুলটা আমি দিয়ে নিচ্ছিলাম। তারপর এদিকে দেখো, আমাদের গোপালের ড্রেস পরিয়ে আমি পুরো গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি। কেমন লাগছে গোপালের ড্রেসটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর এইদিকে ভোলানাথকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার সবসময় অনেক ফুল হবে, অনেক ফুল দিয়ে ঠাকুর সাজাবো, এগুলো বেশ ভালো লাগে আমার। ওই জন্য বেশিরভাগ দিন পুজোটা আমিই করতে যাই। এই যে দেখো, ভোগ দিয়ে আরতি সেরে নিচ্ছি এখন। হুম, আরতি করতে গিয়ে আমি যখন পুজো করতে যাই, তখন আমার অন্য কোনো দিকে ধ্যান থাকে না। আমি তখন এক ধ্যান নিয়েই পুজোটা করি। আমার অন্য কোনো দিকে ধ্যান আসেও না, আমার ভালোও লাগে না। আমার সবসময় মনে হয় যে আমি যখন পুজো করব, তখন কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি শুধু এক মনে এক ধ্যান দিয়েই পুজোটা করতে চাই। তাই সেরকমই প্রতিদিনের মতো প্রতিদিনের মতো সেদিনও একই রকমভাবে পুজোটা সেরে নিচ্ছিলাম। সকালবেলা পুজোটা যদি আগে সারা যায়, সারাদিনে মনে হয় আর কোনো কাজই থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি সংসারের সকালের আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে আগে পুজোটা সেরে নিতে। তারপর রান্নাবাড়ি যা আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। আমার এটাই সবসময় মনে হয়, আমি এটাই করি বেশিরভাগ দিনই। তাই আরতি করে ভালো করে পুজো করে নিলাম। তারপর ছিল সানভীর পাপার যেহেতু জন্মদিন ছিল, প্রথমে ভেবেছিলাম আমি কিছু করব না, তারপরে না, তাও একটু করেছিলাম। এই যে আমার ছোট্ট একটি আয়োজন ছিল সানভীর পাপার জন্য। এই যে সানভীর পাপা বাড়ি আসার পরে সাজিয়ে গুছিয়ে তার জন্য রেখে দিয়েছিলাম রেডি করে, তার অপেক্ষায় করছিলাম। সে চলে আসলো, আসার পরে মা বাবা তাকে একটু আশীর্বাদ করে নিল। আর তার মেয়ে দেখুন, হ্যাঁ, সানভীর অবস্থা, ও একদম বাবা বাবাকে যেহেতু আশীর্বাদ করছে, ও একভাবে তাকিয়ে আছে ওর বাবার দিকে, দেখছে যে কি হচ্ছে এটা। আহ, সেদিন যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, পুরোটাই আমি নিরামিষ রাখারই চেষ্টা করেছিলাম। আমরা এমনিতেও সোমবারটা নিরামিষই রাখি, আর সেদিনটা একটু স্পেশালি, যেহেতু সানভীর পাপার জন্মদিন ছিল, স্পেশালভাবে নিরামিষভাবে এইটুকুনি আয়োজন করেছিলাম আমি। সানভীর পাপা তো খুব খুশি হয়েছিল, ও জানতো না কিছু, এসে পুরো সারপ্রাইজড হয়ে গেছিল, বেশ আনন্দ পেয়েছিল। আমার এটাই ভালো লাগে যে যার জন্য করছি সে খুশি হয়েছে, আনন্দ পেয়েছে, ব্যাস এটুকুনি। তারপরে দেখো সানভীর কাণ্ড, সানভীর ঠাম্মি সানভিকেও একটু পায়েস খাইয়ে দিয়েছে। ও সো পায়েসটা খেয়ে কিরম ভাবে দেখছিল যে এটা কি হচ্ছে। তারপর ওর পাপা বলছিল যে মাম্মাম তুমি আমায় একটু খাইয়ে দাও, ও সেটাই করছিল। ওর পাপা ওর হাতে চামচটা ধরিয়ে দিয়েছিল, ও
ও সেটা নিয়েই ওর পাপাকে খাইয়ে দিচ্ছিল। এই যে দেখো তোমরা। খুব মজা পেয়েছে সে, সেই সময়টাতে খুব হাসছিল। এই যে তারপর বাবা একটু ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, পায়েস খাইয়ে দিচ্ছিল, করে নিল। তারপর সানভির পাপা কেকটা কেটেছিল, কেকটাও আমি নিজের হাতেই বানিয়েছি। যেহেতু নিরামিষ ছিল তাই দোকান থেকে কোনো কেক আনাইনি। চেষ্টা করেছিলাম যে বাড়ির থেকেই একটা কেক বানিয়ে দিয়ে কেকটা ওকে দিয়ে কাটাতে। এই যে কেক কাটছিল আর অনেক কিছু বলছিল, আমি শুধু জিজ্ঞাসা করছিলাম আর ও বলছিল আর হাসছিল। বলছে অনেক ভালো লেগেছে, সারপ্রাইজড হয়ে গেছি। এই যে কেকটা কাটছে, আমি তো বলছিলাম কিছু বলতে চাও তুমি, আর মজা করছিলাম ওটাই, সেটাই করছিলাম। তারপরে কেকটা কেটে নিল, দিয়ে আমাকে খাইয়ে দিতে যাচ্ছিল। আমি তো আগে খাবো না, আগে ওকে দিই। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।